বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি এখন এক গভীর সংকটে, যেখানে বিশ্বের মোট জনসংখ্যার ৭২% মানুষই স্বৈরাচারী শাসনের অধীনে বসবাস করছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক চিত্র। ৪ ফেব্রুয়ারি প্রকাশিত ২০২৬ সালের ৫২৯ পৃষ্ঠার বার্ষিক প্রতিবেদনে সংস্থাটি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো বৈশ্বিক প্রভাবশালী রাষ্ট্রগুলো বর্তমানে এমন নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে যারা আইনের শাসনের প্রতি প্রকাশ্যে অবজ্ঞা দেখাচ্ছেন এবং যাদের হাতে রয়েছে বিপুল অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক ক্ষমতা। ট্রাম্পের যুক্তরাষ্ট্র কি গণতন্ত্র থেকে কর্তৃত্ববাদের পথে? প্রতিবেদনটির সবচেয়ে কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রকে ঘিরে। HRW বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর মানবাধিকার পরিস্থিতির অবনতি আরও দ্রুততর হয়েছে এবং যুক্তরাষ্ট্রকে ধীরে ধীরে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করছেন। এছাড়াও ট্রাম্প প্রশাসন মানবাধিকারের প্রতি স্পষ্ট অবজ্ঞা প্রদর্শন করেছে। বিতর্কিত অভিবাসন সংস্থা আইসের মুখোশধারী ও সশস্ত্র এজেন্টরা শত শত সহিংসা ও নিপীড়নমূলক অভিযান চালিয়েছে, যা আগে যুক্তরাষ্ট্রের মতো দেশে কল্পনাও করা যেত না। সংস্থাটির প্রতিবেদনের বক্তব্য, HRW অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র সরকার বলপূর্বক গুমের মতো আন্তর্জাতিক অপরাধে জড়িত। এর উদাহরণ হিসেবে ২৫২ জন ভেনেজুয়েলার অভিবাসীকে জোরপূর্বক এল সালভাদরের কারাগারে পাঠানোর ঘটনা তুলে ধরা হয়েছে। এছাড়াও বর্ণ ও জাতিগত দোষারোপ, ক্ষমতার অপব্যবহার করে ন্যাশনাল গার্ড মোতায়েন, রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা এবং নির্বাহী ক্ষমতা বাড়িয়ে গণতান্ত্রিক ভারসাম্য ভেঙে দেওয়ার চেষ্টা, এসবই স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা কর্তৃত্ববাদের দিকে মোড় নিচ্ছে। চীন ও রাশিয়ায় স্বাধীনতা কমেছে, গণতন্ত্র পিছিয়েছে ৪ দশক। প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও রাশিয়ার কারণে বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি বহু বছর ধরেই চাপে রয়েছে। বিশ্বব্যাপী গণতন্ত্রের সূচক এখন ১৯৮৫ সালের পর্যায়ে নেমে গেছে। সংস্থাটির ভাষায়, রাশিয়া ও চীনের নাগরিকরা আজ ২০ বছর আগের তুলনায় অনেক কম স্বাধীনতা ভোগ করছে। ঐক্যবদ্ধ না হলে কর্তৃত্ববাদ আরও শক্তিশালী হবে। HRW নির্বাহী পরিচালক ফিলিপ বেলোপিয়ন মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়া দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্র, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের ভিত্তিতে শক্তিশালী জোট গঠন করা জরুরি, যাতে ট্রাম্পের মতো শুল্ক আরোপকারী ও কর্তৃত্ববাদী নেতাদের মোকাবিলা করা যায়। মার্কিন পররাষ্ট্র দফতরের সাম্প্রতিক মানবাধিকার প্রতিবেদন এবং হিউম্যান রাইটস ওয়াচের বার্ষিক প্রতিবেদনের মধ্যে তীব্র সাংঘর্ষিক চিত্র উঠে এসেছে, যেখানে পররাষ্ট্র দফতর ট্রাম্পের মিত্র দেশগুলোর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এড়িয়ে গেছে, সেখানে HRW ভিন্ন বাস্তবতা তুলে ধরেছে। সংস্থাটির মতে, এল সালভাদরে ২০২৫ সালে গণগ্রেপ্তার, বলপূর্বক গুম ও নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন ঘটেছে, যদিও গ্যাং সহিংসতা কমেছে। একই প্রতিবেদনে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা ও জাতিগত নিধনের অভিযোগে ইসরায়েলকে দায়ী করা হয়েছে, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে।